আমেরিকাতে এসে আমি প্রথমেই অনেকগুলো প্রবলেম ফেস করেছি। আর এর প্রধান কারণ হচ্ছে প্রপার ইনফরমেশন না থাকা। কারণ আমার ভিসা পাওয়ার পরে আমার ক্লাস শুরু হতে মাত্র 15 দিন বাকি ছিল। তো এর মধ্যে আসলে সবকিছু অ্যারেঞ্জ করা বা প্রপার ইনফরমেশন নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি। আর ভিসা পাওয়ার আগে তো একটা কনফিউশন ছিলই যে ভিসা হবে কি হবে না, আগে এত কিছু জেনে কি করব। তো এরকম একটা দোটানা থাকার কারণে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। আর প্রপারলি কোনো ইনফরমেশন নেই। লোকে যা বলতো সেটাই শুনতাম, বা কোথায় গেলে আসলে সঠিক ইনফরমেশনটা পাবো সেটাও জানা ছিল না। যার কারণে ছোটখাটো বিষয় ছিল, কিন্তু ওই বিষয়গুলো না জানার কারণে আমাকে বড় প্রবলেম ফেস করতে হয়েছে। প্রথমেই প্রবলেমটা ছিল আমার মোবাইল ফোন নিয়ে। কারণ আমি ভেবেছিলাম আমি সবার প্রথমেই এয়ারপোর্ট থেকে একটা সিম কালেক্ট করে সবার সাথে যোগাযোগ করব, যাতে কোনো প্রবলেমে পড়লে আমি সেটা শেয়ার করতে পারি বা কারো কাছ থেকে হেল্প নিতে পারি। কারণ আমার সাথে তো কেউ ছিল না, আমি সম্পূর্ণ একা। তো আমি যখন নিউ ইয়র্কে পৌঁছালাম, তো এয়ারপোর্টের ভিতরে যেই সিমের দোকানগুলো ছিল সেখানে আমি গেলাম এবং একটা সিম কিনতে গেলাম। তো সিম কিনতে যাওয়ার পরে তারা আমাকে বলল যে একটা সিমের দাম, সেটা হচ্ছে টেম্পোরারি সিমের দাম $50, যেটা 7 দিন পর আর কাজ করবে না, এক্সপায়ার হয়ে যাবে। তো আমি ভাবলাম যে কি আর করার, কারণ আমার তো সিমটা লাগবে আর্জেন্ট, কারণ এটা ছাড়া তো আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। তো বললাম যে ঠিক আছে, এটাই নিয়ে নিই, কি করব, পরে একটা দেখে তারপর যেটা পার্মানেন্ট সিম সেটা কিনবো। কিন্তু প্রবলেমটা হলো মোবাইল নিয়ে। ওই আমেরিকার সিমটা আমার ফোনে সাপোর্ট করছিল না। আর সাপোর্ট না করার কারণ হচ্ছে মোবাইল কোম্পানি। অর্থাৎ আমেরিকাতে আইফোন এবং অ্যান্ড্রয়েড হচ্ছে স্যামসাং, এই দুইটা ফোন ছাড়া অন্যান্য কোনো ফোন নাকি সাপোর্ট করে না, এখানে কাজ করে না। আর তার কারণ হচ্ছে অন্যান্য ফোন কোম্পানিদের সাথে ইউএস এর কোনো ডিরেক্ট বিজনেস পারমিশন নেই। তো যার কারণে ওই মোবাইলগুলো এখানে কাজ করে না। তো এটা তো আমার জানা ছিল না। তো তখন হচ্ছে সেই মেয়েটা বলল যে এটা আসলে হবে না, আপনাকে নতুন করে একটা ফোন কিনতে হবে। তো তো সেই মুহূর্তে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কারণ আমি জাস্ট এয়ারপোর্টে পৌঁছালাম আর বাইরে তখন -17-18 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা, রাত হয়ে গেছে। আর আমি জানি না কোথা থেকে মোবাইল কিনবো, কি করব। আমি ভাবলাম যে আমি যদি একটা মোবাইল কিনতেও যাই, তাও তো আমার কিছুদিন সময় লাগবে। কিন্তু এখন আমি হঠাৎ করে কোথা থেকে মোবাইল কিনবো? তার মধ্যে হচ্ছে আমার সাথে লাগেজ আছে, আমি এমন না যে বাইরে গিয়ে ঘুরে ঘুরে দেখে কিনবো, কোথায় শপ আছে সেটা দেখবো। তো সেই মুহূর্তে আসলে আমার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে যে আমি কি করব। তার উপরে আরেকটা প্রবলেম ছিল, যে মোবাইলটা ছিল সেটা দিয়ে হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে তাও বাড়িতে একটু কন্ট্যাক্ট করছিলাম, বাট একটা সময় পরে গিয়ে দেখলাম সেই মোবাইলেও চার্জ প্রায় শেষ। এখন চার্জ দিতে যায় দেখি যে আমাদের চার্জারের যেই প্লাগ আর ওদের চার্জারের প্লাগ টোটালি ডিফারেন্ট। তো সেটা নিয়ে আরেকটা প্রবলেম। সেটা যখন দেখলাম অলরেডি সব দোকান বন্ধ হয়ে গেছে, তো আরেকটা চার্জার কেনার মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে এয়ারপোর্টে দুইজন বাঙালি অফিসার দেখলাম। তো তাদেরকে সবকিছু বলার পরে তারা হচ্ছে যে একটু হেল্প করলো, মোবাইলটা চার্জে দেওয়ার ব্যবস্থা করে দিল। দেন তারপরে আমার আরেকটা ফ্লাইট ছিল, আমি সেই ফ্লাইটে যাই। এয়ারপোর্টে হচ্ছে গিয়ে নেক্সট এয়ারপোর্টে গিয়ে আবার ওয়াইফাই কানেক্ট করি, সেখান থেকে উবার কল করি, উবার কল করে সেখান থেকে ওয়ালমার্টে যাই এবং তারপরে ফোন কিনি। সেই ফোন চালু করে তারপর সিম কিনে সেটা চালু করে কথা বলতে বলতে আমি প্রায় 3-4 ঘন্টা বাড়িতে কোনো কথা বলতে পারি নাই, কোনো কন্ট্যাক্টই করতে পারি নাই যে আমি কোথায় আছি। তো এই প্রবলেমগুলো আসলে আমি ফেস করেছি, যেটা আসলে আমি খুব ভয়ও পেয়ে গিয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আসলে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না যে আমাকে হেল্প করবে, বা আমি আসলে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, যার কারণে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তো এটা খুবই, যদিও এটা খুব ছোট একটা ইনফরমেশন, তো কিন্তু আমার সেটা জানা ছিল না। আর এই ছোট্ট একটা ইনফরমেশন না জানার কারণে আমার প্রবলেমটা খুব বেশি হয়ে গিয়েছিল, যেটা হয়তো নাও হতে পারতো। যদি আমি এই ইনফরমেশনটা জানতাম তাহলে হয়তো আমি স্যামসাং অথবা আইফোন নিয়েই আমেরিকাতে আসতাম, তাই না? তো
যারা আসবেন আমেরিকাতে বা অন্য কোনো কান্ট্রিতে, তারা হচ্ছে এই ছোট ছোট ইনফরমেশনগুলো নিয়ে আসার চেষ্টা করবেন, আপনাদের প্রবলেমটা অনেকটাই সলভ হবে। আর আমার মতো যদি কেউ একা আসেন তার জন্য তো আরও প্রবলেম। তো সেজন্য হচ্ছে প্রপার ইনফরমেশনটা জানাটা খুবই দরকার।